বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি চিলি চিকেন। প্রথমেই আমি ধুয়ে রাখা চিকেনগুলোতে সামান্য গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণে আদা রসুন বাটা, সামান্য ধনে জিরা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কিছুটা পরিমাণে চিকেন মশলা, অ্যারারুট ও বেসন দিয়ে দিলাম। ছোট চামচের হাফ চামচ খাবার সোডা ও একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এগুলি সব একসঙ্গে মাখিয়ে 20 মিনিট রেখে দেব। ফিরে আসছি 20 মিনিট পর। ফ্রাই প্যানে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলি একে একে ভেজে নিন। মনে রাখবেন এই সময় গ্যাসটি লো ফ্লেমে রাখতে হবে। সমস্ত চিকেনগুলি এক পিঠ করে ভাজা হয়ে গেলে উল্টে নেব। চিকেনগুলি লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে চিকেন ভাজা তেলটি কিছুটা দিয়ে দিলাম। তাতে কিছু কুচি করা রসুন দিয়ে দিলাম। রসুনগুলি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। আমি ক্যাপসিকাম ও পেঁয়াজগুলি এইভাবে কেটে নিয়েছি। এগুলি হালকা করে ভেজে একটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে নেড়ে আমি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে সব একসঙ্গে হালকা লাল হয়ে এলে ভালো করে নেড়ে সসের মিশ্রণটি দিয়ে দেব। এতে আমি টমেটো সস, সয়া সস, চিলি সস ও কিছুটা জল দিয়ে সব একসাথে গুলে নিয়েছি। এবারে মিশ্রণটি দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবং ওই সসের বাটি ধোয়া জল দিয়ে দিলাম। সব ভালো করে একসাথে মিশিয়ে স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিশ্রণটি ফুটে উঠলে তাতে কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সব একসঙ্গে মিশিয়ে আবারও মিশ্রণটি ফুটে উঠলে একে একে ভাজা চিকেনগুলি দিয়ে দেব। সমস্ত চিকেনগুলি দিয়ে দেওয়ার পরে সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আগে থেকে মিশিয়ে রাখা একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার ও জল দিয়ে ভালো করে গুলিয়ে
ওই মিশ্রণটি দিয়ে দেব। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। ব্যাস তৈরি আমাদের ছোট বড় সকলের প্রিয় চিলি চিকেন।